আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মা ও বোনেরা, আজ পবিত্র 27শে লাইলাতুল কদর। এই রাতটিতে কিভাবে আপনারা শবে কদরের নফল নামাজ আদায় করবেন তা সরাসরি প্র্যাকটিক্যালভাবে আমার ছাত্রী আপনাদেরকে দেখিয়ে দিবে। দর্শক, আজকের এই রাতটির দোয়া কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পাঠ করতে বলেছেন আমি আপনাদেরকে শুদ্ধভাবে শিখিয়ে দিব। এবং এই রাতটিতে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আপনার জীবনের ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, আপনি যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাফ পেয়ে যাবেন যদি এই দোয়াটি আপনি একনিষ্ঠতার সাথে মন থেকে শুদ্ধভাবে পাঠ করতে পারেন। আজকের এই রাত্রটি হলো এমন রাত্র যেই রাত্রে আপনার আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করা হবে। আগামী এক বছর আপনি কি খাইবেন, কিভাবে চলবেন, কোথায় যাবেন, কোথায় ক্ষতিগ্রস্ত হবেন, কোথায় সম্মানিত হবেন, কোথায় বেয়াজ্জতি হবেন, সব কিছু এ টু জেড লেখা হবে। সুতরাং আপনি যদি আজকের এই রাতটিতে সঠিক নিয়মে আমল করতে পারেন, আপনি শুদ্ধভাবে দোয়াগুলো পড়তে পারেন, নিয়ম জেনে ভালোভাবে আপনি নামাজটা পড়তে পারেন, নামাজের পরের দোয়াগুলো পড়তে পারেন, সঠিক নিয়মে মুনাজাত দিতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আজকের এই রাতটিতে আপনার জন্য উত্তম ভাগ্য লেখা হবে, যা আগামী এক বছর আপনি নিশ্চিন্তে দ্বিধায় আপনি চলতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি অবহেলায় আজকের এই রাত্রটা আমরা কাটিয়ে দিই অথবা আমলই করলাম, কিন্তু কোন নিয়মে আমলটি করলে কবুল হবে, কিভাবে দোয়া করলে সহি হবে, কিভাবে মোনাজাত দিলে কবুল হবে, কিভাবে নামাজটি পড়লে সুন্দর হবে, কিছুই আমরা জানলাম না বা জানতে চেষ্টা করলাম না বা সঠিক নিয়মে করলাম না, তাহলে কিন্তু আমাদের এই রাতের ইবাদত সময় যা ব্যয় হলো কিন্তু ইবাদত কবুল হবে না। সুতরাং আমরা চেষ্টা করব এই ভিডিও থেকে সঠিক নিয়মে শিখে তারপর আমলগুলো করার জন্য। তাহলে চলুন আমরা শুরু থেকেই নিয়মগুলো জেনে নিই। দর্শক, আমরা সর্বপ্রথম জেনে নেব নামাজের নিয়ম, কিভাবে আপনি নামাজটি আদায় করবেন। দর্শক, নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি আমার ছাত্রী আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিবে, তবে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিব। আপনি কয় রাকাত নামাজ আদায় করবেন? আপনি মোট 12 রাকাত পারেন, 20 রাকাত নামাজ আদায় করতে পারেন। তারাবির পরে বিতির নামাজকে সামনে রেখে আপনি 20 রাকাত অথবা 12 রাকাত নামাজ আদায় করবেন। এখন এগুলার নিয়ত কিভাবে করবেন? 2 রাকাত নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমার ছাত্রী দেখিয়ে দিবে আপনাদেরকে। আর বাকি যেই নিয়তগুলো আমি আপনাদেরকে বলে দিব, এই নিয়ত দিয়েই আপনি 2 করে 12 রাকাত বা 20 রাকাত নামাজ আদায় করবেন। দর্শক, আপনি নিয়তটি কিভাবে করবেন? আমি লাইলাতুল কদরের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার বাংলায়। আর যারা আরবিতে পারেন আমি স্মরণ করিয়ে দিতে চাই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রথমেই সানা পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করে এরপর যে কোনো একটি সূরা মিলাবেন, সেখানে আপনি লাইলাতুল কদর সূরাটি পড়তে পারেন। দর্শক, এরপরে যে প্র্যাকটিক্যাল নিয়মটি আমার ছাত্রী আপনাদেরকে দেখিয়ে দিবে। দর্শক, এই 2 রাকাত নামাজ শেষে আপনি মনের আশা পূরণের 2 রাকাত নামাজ, সলাতুত তওবা 2 রাকাত নামাজ, তারপর সলাতুল শুকর 2 রাকাত নামাজ, বিপদ থেকে মুক্তির নামাজ, শত্রুর হাত থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ, এইভাবে আল্লাহর রাজি ও খুশির জন্য 2 রাকাত নামাজ, মানে আপনি যত পারেন নামাজগুলো আদায় করবেন। নামাজের ফাঁকে ফাঁকে আপনি কি তাসবিহ পড়বেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া পাঠ করেছেন, আপনি নামাজের ফাঁকে ফাঁকে যে কোনো তাসবিহ পড়তে পারেন। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং তার যে পরকালে আমলের পাল্লা হবে, এই পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে দিবেন, নেকি দ্বারা ভরপুর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারেন, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন। এরপরে এমন একটি দোয়া, যে দোয়াটি পাঠ করলে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পাওয়া পূরণ করবেন, সেটা আমি আপনাদেরকে মুনাজাতের আগে বলে দিব। দর্শক, ওজিফা সংক্রান্ত যে দোয়াগুলো, এক্ষেত্রে আপনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা এই দোয়াটি পাঠ করতে পারেন। এই দোয়াটির অর্থ হলো,
আল্লাহুম্মা আয় রব্বে কারীম, হে আল্লাহ, হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার যত হিসাব নিবেন সমস্ত হিসাবগুলো আপনি সহজ করিয়া দেন। সুবহানাল্লাহ, যত হিসাব আছে আল্লাহ আপনি আমার সমস্ত হিসাবগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন কথা হলো আপনি নামাজগুলো কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পড়বেন। আপনি মাগরিব থেকে শুরু করে নিয়ে ফজর আগ পর্যন্ত আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি তাহাজ্জুদ নামাজ যদি পড়ার অভ্যাস রাখেন সেহরি খাওয়ার সময়, তাহলে সেই তাহাজ্জুদের আগে দিয়ে আপনি বিতির নামাজটি পড়বেন, আর রাত্রিতে তারাবির নামাজ শেষ করে লাইলাতুল কদরের নামাজ যতটুকু পারেন পড়ে আপনি এরপরে ঘুমিয়ে পড়বেন। আর যদি না ঘুমান, সারা রাত ইবাদত করেন, তাহলে আপনি একেবারে ফজরের আগে সেহরি খাবেন, সেহরির আগে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের আগে বিতির নামাজ পড়ে নেবেন, তাহলে আপনার নামাজের যে নিয়মতান্ত্রিকতাটা এটা অনেক সুন্দর হবে। দর্শক, নফল সালাত আদায় করে এরপর আপনি বিভিন্ন দোয়া, দরুদ, তাসবিহগুলো পাঠ করবেন। এই ক্ষেত্রে যে সকল মা বোনেরা মাসিক মিন্স পিরিয়ড অবস্থায় আছেন, কোনো ইবাদত করতে পারতেছেন না, তারা কিভাবে কি ইবাদত করবে, তাদের জন্য নামাজ ছাড়া, তেলাওয়াত ছাড়া সব ধরনের ইবাদত রয়েছে। তারা যে কোনো ধরনের ইবাদত করতে পারবে, তারা যে কোনো তাসবিহ পড়তে পারবে, যে কোনো দোয়া পড়তে পারবে। এই ক্ষেত্রে বেশি বেশি তারা দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে আসমান থেকে 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, 10টা রহমত নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টা নেকি যোগ করিয়া দেন এবং 10টা গুনাহ সাফ করিয়া দেন, মাফ করিয়া দেন, যদি একবার দুরূদ শরীফ পাঠ করতে পারে। সুতরাং যে সকল মহিলারা অসুস্থ, নামাজ পড়তে পারবে না, তারা যেন অজু করে যায় নামাজে বসে অন্ততপক্ষে দুরূদ শরীফের আমলটি করতে পারে। অনেক মা বোনেরা আছে অসুস্থ বিধায় নামাজ পড়বে না, শুয়ে থাকবে, বসে থাকবে, অবহেলা সময়টি কাটিয়ে দিবে। না না না, এই রাত্রিটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, এই রাত্রিতে আপনার আগামী 1 বছরের হায়াত লেখা হবে, মৌত লেখা হবে। এই রাত্রিতে লেখা হবে আপনার ভাগ্যে কি আছে, আপনার ভাগ্যে ঠগ আছে না জিত আছে, ভালো আছে না মন্দ আছে, আপনার ভাগ্যে হালাল খানা আছে না হারাম খাবার আছে, সম্মান আছে না বেইজ্জতি আছে, অ্যাক্সিডেন্ট আছে না সুখবর আছে, সব কিছু এই রাত্রিতে লেখা হবে। সুতরাং ভালো মন্দ, অসুস্থ সুস্থ সবাই চেষ্টা করব এই রাত্রিতে ইবাদত করার জন্য, কারণ এই রাত্রিতে যদি অবহেলায় কাটিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির কপালটা পুড়িয়া যাবে। আর লাইলাতুল কদর সারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তি ধ্বংস হোক, তার মধ্যে ওই ব্যক্তি 1 নম্বর, যে ব্যক্তি নাকি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আমি জিবরাইলের এই বদদুআয় বললাম আমিন। তাহলে বুঝে গেল যে ব্যক্তি রমজান মাস পাইয়া, লাইলাতুল কদর পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ইবাদত করতে পারলো না, জিকির করতে পারলো না, তাসবিহ পড়তে পারলো না, ওই ব্যক্তির কপাল ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে সকল মা বোনেরা অসুস্থ আছেন, ওযু করে জানামাজে বসে বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আপনি আমার রহম করেন, এই দোয়া 100 বার পাঠ করবেন। নবীজি বলেন জবানে বলতে অতি সহজ, কিন্তু মিজানের পাল্লা দিলে অনেক ভারী হবে। হাশরের মাঠে আপনাকে যে পাল্লা দেওয়া হবে, আজ আমলের পাল্লা, সেটা ভারী বানিয়ে দিবে, ওজন বানিয়ে দিবে, যদি আপনি এই কালিমাটি পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই কালিমাটি পাঠ করতে পারেন। এইভাবে অসুস্থ মা বোনরা আমলগুলো করবেন। এরপরে কথা হলো এই রাত্রিতে আপনি কি দোয়া পাঠ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকের এই রাতটি শবে কদরের রাত, আমি কি আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে দিলেন, হে আয়েশা, তুমি যদি বুঝতে পারো আজকের এই রাতটি শবে কদরের রাত, তাহলে তুমি এই দোয়া পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাআফু আন্নি। এই দোয়াটা 3 বার পাঠ করবেন, অর্থের দিকে খেয়াল রেখে পাঠ করবেন। আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আফুগুন, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফাআফু আন্নি, সুতরাং আমি আপনার কাছে ক্ষমা চাই, প্রার্থনা চাই, আপনি আমার জীবনের গুনাহগাতাগুলো মাফ করিয়া দেন। সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরুর রহিম। এই দোয়াটি হলো লাইলাতুল কদরের নির্ধারিত দোয়া। আর আরেকটি দোয়া আমি আপনাদেরকে যোগ করে শিখায় দেব, যেই দোয়াটি পাঠ করলে আপনার যত জীবনের গুনাহ আছে, ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, নতুন পুরাতন, সমস্ত গুনাহ কাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। রাতের আলোতে, দিনের আলোতে, রাতের অন্ধকারে যত গুনাহ করছেন, ইচ্ছা করে গুনাহ করছেন, মানুষকে কষ্ট দিছেন, পরের হক মেরে খাইছেন, সব ধরনের গুনাহ থেকে যদি আপনি মন থেকে খাঁটি তওবা করে এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি আমি একবার আগে বলি, এরপর আপনারা আমার সাথে জবানের সাথে পড়বেন। আগে একবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়াল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন, কারণ এই দোয়াটি পড়লে গুনাহ কাতাগুলো মাফ হয়ে যায়। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করেন, মা কদ্দামতু, আমার আগের গুনাহ, ওমা আখারতু, আমার পরের গুনাহ, ওমা আসলামতু, আমার নতুন গুনাহ, পুরাতন গুনাহ, সব গুনাহ। আল্লাহু আকবার। এখন আপনারা আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওমা আখারতু ওমা আসরারতু ওমা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়াল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা সবাই পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা মুনাজাত দিবেন। এখন আমি আপনাদেরকে লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ সরাসরি প্র্যাকটিক্যালভাবে কিভাবে পড়তে হয় চলুন আমরা সবাই দেখে নিই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হাত বাঁধার পর প্রথমেই সানা পাঠ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা ফাতিহা পাঠ করবেন, তবে কোনো কিছুর নামগুলো বলবেন না, সরাসরি এভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর বিসমিল্লাহ সহিত কোরআন শরীফের যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনি ছোট হোক বড় হোক যে কোনো সূরা পাঠ করতে পারবেন। আর যদি কোনো আয়াত পাঠ করতে চান তাহলে বড় হলে 1 আয়াত পাঠ করলে হবে, আর যদি ছোট ছোট আয়াত হয় তাহলে অন্ততপক্ষে 3 আয়াত পাঠ করতে হবে। তো আমি এখন আপনাদেরকে সূরা ফিল পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 তসবিহ পরিমাণ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। দর্শক, যতক্ষণ রুকুতে থাকবে ততক্ষণ এইভাবে থাকবে, পুরোপুরি পুরুষদের মতো রুকু করবে না, মাথাটা একটু হালকা ঝুঁকিয়ে রাখবে।
এরপর সামি আল্লাহ বলে দাঁড়াবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা বলার পর একটি দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটি পাঠ করলে অনেক বেশি সওয়াব আছে। এই দোয়াটি পারলে পড়বে, না পারলে ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। এরপর এখন সিজদায় চলে যাবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আর যদি পুরোটা দোয়া না পড়েন অন্ততপক্ষে এতটুকু বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দর্শক সূরা ফাতিহা পাঠ করবে বিসমিল্লাহ সহিত। প্রথম রাকাতের ন্যায় আপনার সানাও পাঠ করা হবে না, আউযুবিল্লাহ বলতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সূরা কুল হুয়াল্লাহ পাঠ করেছি, এটা আলাম তারা নিচের সূরা। আপনি প্রথম রাকাতে যে সূরা পড়বেন দ্বিতীয় রাকাতে তার নিচের দিকে সূরা পড়তে হবে, উপরের দিকে সূরা পাঠ করতে পারবেন না। প্রথম রাকাতে যে সূরাটি পড়বেন, যত আয়াত পড়বেন তার চেয়ে কম আয়াত সংখ্যাওয়ালা সূরা এরপর আয়াত মানে পরের রাকাতে পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে বেশি তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে একটু কম তেলাওয়াত করবেন। এখন রুকু সিজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসবে। আর এটাই হলো শেষ বৈঠক, কেননা নামাজটি 2 রাকাত। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফিহি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দর্শক এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে না, এখন সরাসরি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মাথাটা সোজা করে নেবেন, এরপর আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক উভয় দিকে সালাম ফেরানো শেষ হলে উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, অতঃপর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর হাত উঠে আপনি মুনাজাত দিবেন। প্রিয় দর্শক নামাজ শেষ হয়ে গেল, এখন মুনাজাতের আগে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে এরপরে এইভাবে মুনাজাত দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইসরিফ আন্না আযাবাহা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা,
আয় রব্বে করিম, আজকে 27শে লাইলাতুল কদর, আল্লাহ দয়া করে আপনি আমাদের জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমাদের সকলের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন, মনের সকল আশা পূরণ করে দেন। যেভাবে চললে আপনি খুশি, আপনার রাসূল খুশি, সেভাবে চলবার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রব্বে করিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর দিনদার বানিয়ে দেন, পরাজয় বানিয়ে দেন। এই লাইলাতুল কদর রাত্রিগুলোতে যতগুলো দোয়া করছি আল্লাহ কবুল করেন। মাহে রমজানের রোজা, সাহরি, ইফতার, তারাবি, নামাজ সকল আমল কবুল করেন। এর হাদিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন। আমাদের মৃত ব্যক্তিবর্গ, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সহ বংশের সবার অন্ধকার কবরে পৌঁছে দেন। যারা জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের হাতে উঠতে চলতে ফিরতে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আগামী 1 বছর আমাদের ভাগ্যটা সুন্দর করে দেন। আগামী 1 বছর আমাদের ভাগ্যে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, হারাম খাদ্য খাওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা যারা দান সদকা বিভিন্নভাবে সহযোগিতা করল আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের সবাইরে মরণের সময় ঈমানি মৃত্যু হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ লাইলাতুল কদরের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে নবীজিকে স্বপ্নে দেখাইয়া জান্নাত ওয়াজিব করিয়া জাহান্নাম হারাম করে আমাদের সবাইরে আপনি মৃত্যু দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমি যে সকল বইগুলো দিয়ে ভিডিও করেছি আপনারা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।